ডু ইউ এভার ওয়ান্ডার কিভাবে কিছু ট্রেডার কনসিস্টেন্ট প্রফিট বানাচ্ছে হাজারো ইন্ডিকেটর ইউজ না করে, শুধু ট্রেন্ড লাইন ইউজ করে? ডিফারেন্সটা একটা সিম্পল জিনিস, তারা জানে এক্স্যাক্টলি কিভাবে ট্রেন্ড লাইন ইউজ করতে হয়। হাই, আমি প্রতিমা ট্রেডিং স্কুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে বাংলা ভাষায় খুব সহজভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। আর এখন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু ভ্যালুয়েবল ইনসাইট শেয়ার করব যেটা তোমাদের ট্রেডিং লেভেলকে অন্য স্টেজে নিয়ে যেতে পারে। তো আজকের এই ডিপ ড্রাইভ মাস্টার ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কি হয় ট্রেন্ড লাইন, কিভাবে তোমরা ট্রেন্ড লাইন আইডেন্টিফাই করবে এবং চার্টে মার্ক করবে, ট্রেন্ড লাইন ইউজ করে কিভাবে তোমরা স্ট্র্যাটেজিতে অ্যাপ্লাই করবে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ট্রেন্ড লাইন থেকে কিভাবে তুমি ডিসাইড করবে ট্রেডে কখন তোমার এন্ট্রি হতে পারে এবং কখন তোমার টার্গেট বুক করতে হবে। তো আজকের এই ডিপ ডাইভ মাস্টার ক্লাসে আমরা যেগুলো ডিসকাস করব, ফার্স্টেই আছে ট্রেন্ড লাইন কি, সেকেন্ড অ্যাকুরেট ভাবে তুমি কিভাবে ট্রেন্ড লাইন ড্র করবে, থার্ড এই ট্রেন্ড লাইন শিখে তুমি তোমার ট্রেডিং স্ট্র্যাটেজিতে কিভাবে ইমপ্রুভ আনবে, আর ফোর্থ সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, ট্রেন্ড লাইন শুধু ইউজ করে কিভাবে তুমি ডিসিশন তৈরি করবে যে কোথায় তোমার এন্ট্রি হতে পারে এবং কতদূর তোমার টার্গেট যেতে পারে। যদি তোমরা এখনো না জানো যে ট্রেন্ড লাইনটা কি, তো প্রথমেই বলে রাখি ট্রেন্ড লাইন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ফাউন্ডেশন। এত যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শুনি, লোকে সাপোর্ট রেজিস্ট্যান্স টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে ট্রেড করছে, এটা করছে সেটা করছে, এই সবকিছুর মেন যে ফাউন্ডেশন সেটা স্টার্ট হয় ট্রেন্ড লাইন থেকে। আর এই ট্রেন্ড লাইন মেনলি মার্কেটের স্পিড এবং ডাইরেকশন এটা তোমাকে বোঝানোর জন্য ইউজ করা হয়। তার মানে ট্রেন্ড লাইন যদি তুমি ড্র করতে বুঝে যাও আর ট্রেন্ড লাইন যদি ভালো করে শিখে যাও, তাহলে এই ট্রেন্ড লাইনের থ্রুতে মার্কেট কোন ডাইরেকশনে যাচ্ছে সেটা যেরকম ভাবে তুমি বুঝবে, সেরকম ভাবে মার্কেটের স্পিড কিরকম রয়েছে সেটাও তুমি প্রপারলি বুঝতে পারবে। আর সিম্পল ভাবে বলতে গেলে এই ট্রেন্ড লাইন ইউজ করে তোমরা মার্কেটের রিভার্সালও বুঝতে পারবে। তার মানে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে সেটা তো বুঝবেই, প্লাস মার্কেট যখন নিজের ট্রেন্ড চেঞ্জ করছে সেই ট্রেন্ড রিভার্সালটাও তোমরা শুধু এই ট্রেন্ড লাইন দেখেই বুঝতে পারবে। তো এটা তো বোঝা গেল ট্রেন্ড লাইন কি। এবার আমরা আসি ট্রেন্ড লাইন কত রকমের হয়। মেইনলি ট্রেন্ড লাইন দু রকমের হয়, আপওয়ার্ড ট্রেন্ড লাইন অ্যান্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন। এই আপওয়ার্ড ট্রেন্ড লাইনটা কি হয়? এই আপওয়ার্ড ট্রেন্ড লাইন মার্কেটের যে হায়ার লোজ গুলো তৈরি হয় সেটাকে কানেক্ট করে তৈরি হয় আমাদের আপওয়ার্ড ট্রেন্ড লাইন। আর যখনই আমরা হায়ার লোকে কানেক্ট করব তার মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে, তার মানে এই আপওয়ার্ড ট্রেন্ড লাইন যেটা সেটা অ্যাকচুয়ালি বুলিশনেসকে বোঝায়, তাই আপওয়ার্ড ট্রেন্ড লাইনকে আমরা বুলিশ ট্রেন্ড লাইনও বলি। ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন কি? ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন কি? ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন যেটা মার্কেটের লোয়ার হাইসকে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে। এবার এই লোয়ার হাইস হচ্ছে মার্কেটে যখনই লোয়ার হাইসকে কানেক্ট করে একটা ট্রেন্ড লাইন তৈরি হবে, স্বাভাবিকভাবে মার্কেটটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। তার মানে এটা বিয়ার মার্কেটকে বোঝানোর জন্য বা বিয়ার মার্কেটের ডাইরেকশন বোঝানোর জন্য আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন ইউজ করি। এটা সিম্পল। আপওয়ার্ড ট্রেন্ড লাইন মানে বুলিশ ট্রেন্ড লাইন, মার্কেট ইজ বুলিশ। ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন যখন তৈরি হচ্ছে তার মানে মার্কেট বিয়ারিশ হচ্ছে। তো বোঝা গেল আপওয়ার্ড ট্রেন্ড লাইন অ্যান্ড ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন। এবারে আমরা আসি কোন টাইম ফ্রেমে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। তো তোমরা নিজেরা যেই টাইম ফ্রেমে তোমরা ট্রেড করো, কেউ ইনভেস্টিং করে, কেউ সুইং ট্রেডিং করে, কেউ স্ক্যাল্পিং করে, কেউ আওয়ারলি টাইম ফ্রেমে করে, তো যে নিজেরা যেই টাইম ফ্রেমে নিজেদের ট্রেডিং করো সবসময় ট্রেন্ড লাইন সেই টাইম ফ্রেমেও তোমরা করতে পারো। আর আমি সাজেস্ট করি টপ ডাউন অ্যাপ্রোচ করো, মানে নর্মালি সবসময় যত হায়ার টাইম ফ্রেম যেটা থাকবে, সাপোজ তুমি আওয়ারলি টাইম ফ্রেমে ট্রেড করছো, তো আমি সাজেস্ট করবো যে তোমরা ডেইলি টাইম ফ্রেমে গিয়ে নিজেদের ট্রেন্ড লাইন ড্র করে আসো। যখন ডেইলি টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন ড্র করবে, যত হায়ার টাইম ফ্রেমে তোমরা তোমাদের ট্রেন্ড লাইন ড্র করবে সেটার অ্যাকুরেসিও তত বেশি থাকবে। কিন্তু অ্যাজ আ বিগিনার যখন তোমরা ট্রেন্ড লাইন ড্র করা স্টার্ট করছো, সব সময় টপ টু ডাউন অ্যাপ্রোচে ট্রেন্ড লাইন ড্র করবে। তার মানে ফার্স্টে মান্থলি টাইম ফ্রেমে যাবে, মান্থলি টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন ড্র করবে, তারপরে আসবে উইকলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে ওখান থেকে আবার তুমি ট্রেন্ড লাইন ড্র করবে। এরকম করতে করতে তোমরা ডেইলি বা আওয়ারলি টাইম ফ্রেম অবধি নিচের দিকে যেতে থাকবে। তো ফার্স্টে সবচেয়ে বড় যে টাইম ফ্রেম সেই টাইম ফ্রেমে তোমরা ট্রেন্ড লাইন ড্র করবে, সেখান থেকে আস্তে আস্তে এক স্টেপ নিচে হতে হতে নিচের দিকে টাইম ফ্রেমে আসবে ট্রেন্ড লাইন ড্র বিগিনার্সদের জন্য যারা প্র্যাকটিস করবে। আর যারা নিজেদের ট্রেড যেই সিস্টেমে করছো সেই সিস্টেমে বা একটা উপরের দিকে
টাইম ফ্রেমে গিয়ে তোমরা তোমাদের ট্রেন্ড লাইন ড্র করতে পারো। তো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যে কোন টাইম ফ্রেম ইউজ করবে তোমরা ট্রেন্ড লাইন দেখার জন্য, সেটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন শেখার জন্য, সেটা হচ্ছে কোন টুল তোমরা ইউজ করবে, কোন টুলে গিয়ে তোমরা ট্রেন্ড লাইন প্র্যাকটিস করবে। তো আমি নিজে পার্সোনালি ট্রেডিং ভিউ ইউজ করি, তোমরাও চাইলে ট্রেডিং ভিউ ইউজ করতে পারো। ফ্রি ভার্সন ইজ এনাফ। তো ট্রেডিং ভিউ এর ফ্রি ভার্সন এ লগ ইন করে তোমরা ওখানে ট্রেন্ড লাইন প্র্যাকটিস করতে পারো। তো সিম্পলি ট্রেডিং ভিউ এর যে ড্রয়িং টুল আছে সেটা ইউজ করে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। তো চলো চার্টে গিয়ে দেখি কিভাবে অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, কিভাবে এটা দিয়ে তুমি মার্কেটের ডাইরেকশন বুঝবে এবং এটা তোমাকে ট্রেডিং এ কিভাবে হেল্প করবে। তো প্রথমেই স্ক্রিনে দেখো নিশ্চয়ই বস লিমিটেডের আমি একটা টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। এটা মান্থলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। ট্রেডিং ভিউ এর এই প্ল্যাটফর্মেই আমি নিজেদের যত অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সব এটার জন্য ট্রেডিং ভিউ প্রেফার করি। এই যে ট্রেন্ড লাইন এই টুলটা দেখছো, এটা দিয়ে আমি নর্মালি আমার ট্রেন্ড লাইন ড্র করি। তো ফার্স্টে আমি কি বলেছিলাম, যখনও ফার্স্ট তোমরা নিজেদের ট্রেন্ড লাইন ড্র করা স্টার্ট করবে সবসময় চেষ্টা করবে টপ টু ডাউন অ্যাপ্রোচ ফলো করতে। টপ টু ডাউন মানে সবচেয়ে হায়ার টাইম ফ্রেম যেটা, সেখানে গিয়ে প্রথমে দেখবে যে মার্কেটের ডাইরেকশন কোন দিকে আছে। আর যত বড় টাইম ফ্রেম হবে সেটাতে মার্কেটের ডাইরেকশন বোঝা তত ইজি এবং সেটাতে মার্কেটের ডাইরেকশন অত বেশি কারেক্ট তোমাকে দেখাতে পারে। তো সেই জন্য প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেম খুলে নেব। তো বস লিমিটেডের মান্থলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো ফার্স্টে এইটাকে আমরা ক্লিক করব। তো যখনই আমরা ফার্স্ট ট্রেন্ড লাইন ড্র করব, ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে, তো ট্রেন্ড লাইন ড্র করার ফার্স্ট যেটা রুল, তো মান্থলি টাইম ফ্রেমে এসে চার্টে যে সবচেয়ে লো পয়েন্ট দেখবো। আমরা কি জানি, যখন আমরা আপওয়ার্ড ট্রেন্ড লাইন ড্র করি তখন হায়ার যে লো থাকে সেগুলোকে কানেক্ট করে আমরা করতে পারি। চার্টের সবচেয়ে নিচের হায়ার লো কোনটা আছে, এইটা আমাদের আছে। তো এর সাথে আমরা এবার কানেক্ট করব মিনিমাম দুটো টাচ পয়েন্ট আমাদের হতে হবে একটা ট্রেন্ড লাইনের জন্য। টাচ পয়েন্ট কি, যেই হায়ার লো থেকে টাচ করে লাইনটাকে আমরা টানছি। যদি ভালোভাবে দেখো আগে গিয়ে বুঝতে পারবে। দেখো এইখানে একটা টাচ পয়েন্ট আছে, এইখানেও একটা হায়ার লো রয়েছে। কিন্তু আমি যদি ট্রেন্ড লাইনটা এই হায়ার লো এর সাথে এখানে কানেক্ট করি, কিন্তু দেখো এই যে ট্রেন্ড লাইনটা এর সাথে যদি আমি এখানে কানেক্ট করি, দেখো ইন্টারসেক্ট করে উপরে চলে যাচ্ছে। যখনও আমি ট্রেন্ড লাইন করব আমার দেখতে হবে এরকম কিছু পয়েন্ট, টাচ পয়েন্ট খোঁজার, যাতে চার্টকে ইন্টারসেক্ট করে উপরের দিকে না যায়। মানে চার্টটা যে এই যে কেটে উপরের দিকে যাচ্ছে এরকম হবে না। তো এই একটা টাচ পয়েন্টের সাথে আমরা এই টাচ পয়েন্টটা করতে পারি। তো দেখো এই দুটো আমার টাচ পয়েন্ট হয়ে গেল। একটা তো এই একটা হায়ার লো হয়ে গেল, আর একটা এই একটা হায়ার লো হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো টাচ পয়েন্টে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড লাইন দেখছি, যেটা এই হায়ার লোটাকে এবং এই হায়ার লোটাকে টাচ করে উপরের দিকে যাচ্ছে। তো মান্থলি টাইম ফ্রেমে এই আমরা পেয়ে গেলাম। তো মান্থলি টাইম ফ্রেমেই সবসময় এই একটা ট্রেন্ড লাইন হলো, তো এটাকে আমরা বলবো পয়েন্ট এ, এটাকে বলবো টাচ পয়েন্ট বি। তো এই যে টাচ পয়েন্ট বি থেকে দেখো আবার আমরা একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারি। তো আবার যদি আমি সিলেক্ট করি, নেক্সট যে ট্রেন্ড লাইন হবে সেটা সবসময় টাচ পয়েন্ট বি থেকে, মানে লাস্ট যেখানে টাচ করেছে সেখান থেকে আমরা নতুন ট্রেন্ড লাইন ড্র করব। তো এই পয়েন্ট থেকে দেখো আমরা কোথায় করতে পারি, এইখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি। এখানে দেখো এখানে আমার 3 টাচ পয়েন্টের আরেকটা ট্রেন্ড লাইন হয়ে গেল। এখানে একটা টাচ পয়েন্ট, এখানে একটা টাচ পয়েন্ট, এখানে একটা টাচ পয়েন্ট। তো যত বেশি টাচ পয়েন্ট তোমার ট্রেন্ড লাইনে থাকবে তোমার ট্রেন্ড লাইন তত বেশি পাওয়ারফুল। তো সেকেন্ড ট্রেন্ড লাইন আমরা দেখে নিলাম যে সেকেন্ড ট্রেন্ড লাইন আমার এইখান থেকে আরেকটা ট্রেন্ড লাইন হয়ে গেল। তো মান্থলি টাইম ফ্রেমে আমি এই দুটো আপওয়ার্ড ট্রেন্ড লাইন পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো না, কারণ মিনিমাম আমার দুটো টাচ পয়েন্ট হতে হবে। তো যখন আমি মান্থলি টাইম ফ্রেমের ডাইরেকশন বুঝে গেলাম, তারপরে আমরা যাব তার নিচের টাইম ফ্রেমে। তো মান্থলি থেকে আমরা এখন কোথায় যাব, মান্থলি থেকে আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে উইকলি টাইম ফ্রেমে যাব। এখানে জাস্ট ডাব্লুতে ক্লিক করবে, অটোমেটিক্যালি ও উইকলি টাইম ফ্রেমে চলে যাবে। তো এইখানে একটা মজার জিনিস খেয়াল করবে, যখনই তুমি হায়ার টাইম ফ্রেমের ড্র করবে অটোমেটিক্যালি লোয়ার টাইম ফ্রেমে ওটা তোমার ম্যাচ হয়েই যাবে। তো উইকলি টাইম ফ্রেমে দেখো এই যে সেকেন্ড ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম এটা তোমার দেখতেই পাচ্ছ। তো এইখানে উইকলি টাইম ফ্রেমে আমার আর কোনো নতুন ট্রেন্ড লাইন কিন্তু আপসাইডে তৈরি হচ্ছে না। অলরেডি যেই ট্রেন্ড লাইনটা আমি ওখানে টেনেছিলাম ওটাই আমার এখানে কাজ চলে যাচ্ছে। তো এবারে আমরা কোথায় যাব, এবারে আমরা যাব ডেইলি টাইম ফ্রেমে। কেন কি অলরেডি আমার মান্থলি আর উইকলিতে দেখো মোটামুটি অ্যাডজাস্ট হয়েই যাচ্ছে।
এক্স্যাক্টলি সেম। তো উইকলিতে আমি একটা দেখো এইখানে একটা করতে পারি, এই যে টাচ পয়েন্টটা রয়েছে লাস্ট টাচ পয়েন্ট যেটাকে আমরা বলবো টাচ পয়েন্ট বি, এখান থেকে আরেকটা ট্রেন লাইন দেখো হয়ে যাচ্ছে। তো এই টাচ পয়েন্ট থেকে আমরা এই টাচ পয়েন্টের সাথে এখানে ইন্টারসেক্ট যদিও করে যাচ্ছে, দেখো এখানে একটা ট্রেন লাইন তৈরি হয়ে গেছে। তো এইখানে দেখো এইখানে এই যে টাচ পয়েন্ট বি রয়েছে, এই টাচ পয়েন্ট বি এর সাথে এটাকে যদি কানেক্ট করি, দেখো এখানে আমরা আরেকটা ট্রেন লাইন পেয়ে যাচ্ছি। আর এই ট্রেন লাইনটা দেখো এইখানে একবার টাচ করেছে, সেকেন্ড টাচ করেছে, থার্ড টাইম টাচ করে দেখো ওর নিচের দিকে আসা স্টার্ট করেছে। তো উইকলি টাইম ফ্রেমে আমি কি দেখলাম, উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি লাস্ট যে আপসাইডে ট্রেনটা রয়েছে, ট্রেন লাইনটা, সেটাকেও ব্রেক করে নিচের দিকে যাওয়া শুরু করেছে। তো এবার আমরা কোথায় যাব, এবার আমরা যাব ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমেও দেখো সেম আমি দেখতে পাচ্ছি এই যে ট্রেন লাইনটা ছিল এটাকে কিন্তু ব্রেক করে ও অলরেডি আবার নিচের দিকে আসা স্টার্ট করে দিয়েছে। তো ডেইলি টাইম ফ্রেমে এসে আমরা কি করব, ডেইলি টাইম ফ্রেমে এসে আমরা এটা দেখতে পারলাম যে আপসাইডে আমার কাছে আর ট্রেন লাইন করার কোনো জায়গা নেই, অলরেডি আপসাইডে ট্রেন রিভার্স করে ওর নিচের দিকে এসে গেছে। তো এইখানে আমরা কি করতে পারি, এখানে এবার তুমি ডাউন সাইডে যদি তুমি কোনো চান্স পাও, তো ডাউন সাইডের এখানে গিয়ে তুমি ট্রেন লাইন ড্র করতে পারো। তো দেখো এই জায়গাটায় লাস্ট মার্কেটের আমি কি বলেছিলাম, যখন ডাউন সাইডে তুমি ট্রেন লাইন ড্র করতে যাবে, মার্কেটের যে হাইয়ার পয়েন্ট রয়েছে মানে যে লোয়ার হাই, আর যখন আমরা ডাউনওয়ার্ড ট্রেন লাইন ড্র করি, তো চার্টে লোয়ার হাইকে আমরা কানেক্ট করে আমরা লাইন তৈরি। তো চার্টে যে হাইয়েস্ট পয়েন্ট রয়েছে সেই যে লোয়ার হাইয়ের সাথে আমরা দেখবো কোনটা কানেক্ট হয়ে আমাদের ট্রেন লাইন তৈরি হচ্ছে। তো এখন আপাতত সবচেয়ে উপরে আমাদের কোথায় রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে এইটা। তো এখান থেকে আমরা একটা যদি ট্রেন লাইন ড্র করি, এইটা হচ্ছে, তো এখানে আমাদের দুটো টাচ পয়েন্ট রয়েছে, টাচ পয়েন্ট 1, টাচ পয়েন্ট 2। তো দেখো এইখানে তো আমরা বুঝতে পারছি যে ডেইলি টাইম ফ্রেমে আমি ডাউনওয়ার্ড যে ট্রেন লাইনও দেখে নিয়েছি, তার মানে এটা আমি এবার এক্স্যাক্ট বুঝতে পারছি যে এই ট্রেডটা নিজের আপসাইডে যে ট্রেড দিয়েছিল সে নিজের আপসাইডের ট্রেন্ড চেঞ্জ করে এখন ডাউন সাইডে নিজের ট্রেড প্ল্যান করছে। এবার তোমাদের কোশ্চেন থাকবে যে আমরা কোন টাইম ফ্রেম অবধি নিজেদের ট্রেন লাইন ড্র করব। এই যে আমি টপ ডাউন অ্যাপ্রোচটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য, কিন্তু যারা ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করো তারা ডেইলি টাইম ফ্রেমে এসেই স্টপ করে দেবে, ডেইলি টাইম ফ্রেম অবধি নিজেদের ট্রেন লাইন ড্র করবে, তারপরে স্টপ করে দেবে, কারণ তোমরা ডেইলি টাইম ফ্রেমেই নিজেদের ট্রেড নিচ্ছ, তো তোমাদের আওয়ারলি বা 4 আওয়ারের চার্টে যাওয়ার দরকার নেই। কিন্তু যারা আওয়ারলিতে ট্রেড করছো তারা সবসময় আওয়ারলি টাইম ফ্রেমেই নিজেদের ট্রেড অ্যানালাইসিস করবে এবং ট্রেন লাইন ড্র করবে। তো সাপোজ এখানে দেখে আমরা কি প্ল্যান করতে পারি, তো এইটা দেখে আমরা এটা বুঝতে পারছি, দেখো এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই ট্রেন লাইনটার উপরে দেখো এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপর দিয়ে গেছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে, আবার নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। কিন্তু দেখো ডেইলি টাইম ফ্রেমে যখন তুমি দেখতে পাচ্ছ এই যে ট্রেন লাইনটা ব্রেক করে নিচের দিকে আসা স্টার্ট করে দিয়েছে, তার মানে তুমি কি বুঝতে পারছো, তুমি যদি ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করো তুমি বুঝতে পারছো যে এই যে আপসাইডে ট্রেন লাইনটা আছে এটাকে ব্রেক করে নিচে আসা শুরু করে দিয়েছে। তো তুমি এখানে একটা ট্রেন্ড রিভার্সাল ট্রেডের প্ল্যান করলেও করতে পারো। কোথায় প্ল্যান করতে হবে জাস্ট দেখেই তুমি বুঝতে পারবে। এই যে ট্রেন লাইনটা নিচের দিকে ব্রেক দিল, যখন নিচে ব্রেক দিয়েছে এইখানে গিয়ে তুমি তোমার ট্রেড প্ল্যান করতে পারো। ট্রেড যদি এইখানে প্ল্যান করো, নেক্সট ট্রেন লাইন ও কত দূর যাওয়ার তোমার কাছে আছে সম্ভাবনা, নেক্সট যদি এখানে তুমি ট্রেড প্ল্যান করো তুমি জানো যে এখান থেকে আবার এই আপসাইডে ট্রেন লাইন থেকে মার্কেট ঘুরতে পারে। তো এখানে যদি কেউ ট্রেড প্ল্যান করে সে এত দূর অবধি নিজের টার্গেটের জন্য বসে থাকতে পারবে যদি এখানে কেউ শর্ট করে। সেম ভাবে তার স্টপ লস কোথায় রাখবে, দেখো এখানে ডাউন ট্রেন্ডের একটা ট্রেন্ড লাইন আমি দেখতে পাচ্ছি। তো এখানে কেউ যদি তার নিজের শর্ট ট্রেড প্ল্যান করে আইদার সে এত দূর অবধি টার্গেট রাখবে, আর স্টপ লস কোথায় রাখবে, এর উপরে। কেন, দেখো যখনই এর উপরে চলে যাবে অলরেডি এ ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে চলে যাবে, তো তোমার কাছে স্টপ লসের জন্য একটা পজিশন রয়েছে আর প্লাস টার্গেটের জন্য তোমার কাছে নেক্সট যে আপসাইড ট্রেন্ড লাইনটা রয়েছে সেই অবধি রয়েছে। তো এখান থেকে তুমি প্ল্যান করতে পারছো যে তোমার টাইম ফ্রেমে ট্রেড কখন রিভার্সাল হতে পারে, তো কোন জায়গাটা থেকে এর আগেও সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, তো সেই অবধি তোমার কাছে হাতে পজিশন রয়েছে। তো চলো সব ট্রেন্ড লাইন ডিলিট করে দিয়ে আমি শুধু আওয়ারলি টাইম ফ্রেমে বা ডেইলি টাইম ফ্রেমে তোমাদেরকে কিছু ট্রেডস দেখাই।
তো এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে ট্রেন্ড লাইন ইউজ করে আমরা ট্রেডিং কিভাবে করব। তো ট্রেন্ড লাইন ইউজ করে তোমরা দু রকম ট্রেডিং স্টাইল করতে পারো। ট্রেন্ড লাইন ইউজ করে একটা হয় তোমার ব্রেকআউট ট্রেড আর একটা হয় তোমার বাউন্স ট্রেড। তুমি যে কোনো দুটো ট্রেড একটা তোমরা প্ল্যান করতে পারো ইউজিং ট্রেন্ড লাইন। তো প্রথমেই আমি ডেইলি টাইম ফ্রেমে তোমাদেরকে করে দেখাচ্ছি। যেমন ডেইলি টাইম ফ্রেমে চোখের সামনে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। তো দেখো ডেইলি টাইম ফ্রেমে ইজিলি আমি চোখের সামনে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, যেখানে এই হায়ার লো একটা দুটো তিনটে চারটে পাঁচটা টাচ পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এইখানে দু রকম ট্রেড হয়, আমি কি বললাম, একটা ব্রেকআউট ট্রেড, একটা বাউন্স ট্রেড। তো এইখানে বাউন্স ট্রেড কখন তুমি প্ল্যান করবে, যখন দেখতে পাচ্ছ যে চার্টের প্রাইস উপরে গিয়ে নিচে আসছে এবং তোমার ট্রেন্ড লাইনের এখান থেকে সাপোর্ট নিয়ে ও উপরে যাওয়া শুরু করছে, মানে বাউন্স নিয়ে উপরে যাওয়া স্টার্ট করছে। এই যে নিচে এলো, এখানে বাউন্স নিল, বাউন্স নিয়ে উপরে যাওয়া শুরু করছে। এইখানে তুমি তোমার ট্রেড প্ল্যান করতে পারো। কেন কি তুমি জানো এই ট্রেন্ড লাইন থেকে এর আগেও ও কতবার বাউন্স নিয়ে উপরের দিকে গেছে। তো এইখানে যে কোন ধরো দুটো টাচ পয়েন্ট আছে, থার্ড টাইম তুমি এইখানে ট্রেড প্ল্যান করতে পারো, বা আবারও উপরে চলে গেছে যখন নিচে এসেছে এই জায়গাটায় তুমি তোমার ট্রেড প্ল্যান করতে পারো। তো বাউন্স ট্রেড তুমি এইভাবে প্ল্যান করতে পারো। আর স্টপ লস কত রাখবে, বেস্ট স্টপ লস রাখার রুল হচ্ছে আইদার তোমার ক্যান্ডেল লো বা 1% অফ ইউর ক্যাপিটাল। তুমি যত ক্যাপিটাল ট্রেডিং এর জন্য ইউজ করছো তার 1% ম্যাক্সিমাম তুমি তোমার স্টপ লস হিসেবে রাখতে পারো। তো এইখানে যদি কেউ ট্রেড নেয় সে তার এই ক্যান্ডেল লোতে আইদার স্টপ লস রাখবে, ক্যান্ডেল লো এর একটু নিচে, নয়তো 1% অফ ক্যাপিটাল যেটা হচ্ছে সেখানে সে তার স্টপ লস রাখতে পারে। তো এইখানে যদি কেউ ট্রেড নেয় দেখো তার ট্রেডটা এখনো কিন্তু কন্টিনিউ চলেই যাচ্ছে। এবার আরেকটা জিনিস, যে এটা তো গেল বাউন্স ট্রেডিং, এবারে আসছে ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউট ট্রেডিং এরও তোমাদের একটা দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে বস লিমিটেডেরও ধরো আমি ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট খুলে নিয়েছি। দেখো এখানে একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছ। তো এখানে আমি ধরো এই ট্রেন্ড লাইনটা ড্র করেছি, এই একটা ট্রেন্ড লাইন আমি দেখতে পাচ্ছ ড্র করেছি। এবার এই ট্রেন্ড লাইনটা থেকে দেখো ও কতবার টাচ করেছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তো দেখো এইখানে ধরো নিচে এলো, ট্রেড উপরে গেল, এখানে ধরো কেউ বাউন্স ট্রেড নিল, তো সে বাউন্স ট্রেড নিল, উপরে গেল, আবার নিচে এলো। তো দেখো এই যে ট্রেন্ড লাইনটা বুঝতে পারছো, তো এই ট্রেন্ড লাইন থেকে আগে দেখো 3-4বারও বাউন্স করে উপরের দিকে গেছে, কিন্তু লাস্টে আর ওটাকে হোল্ড করতে পারেনি, ও নিচে এসে নিচের দিকে ব্রেক করে সোজা নিচে যাওয়া শুরু করেছে। তো এইখানে যখন ও প্রপারলি ব্রেক করে নিচে যাওয়া শুরু করছে, এইখানে কেউ চাইলে ব্রেকআউট ট্রেড প্ল্যান করতে পারে। এই রকম জায়গায় যারা ট্রেড করে সেটাকে বলে ব্রেকআউট ট্রেড। আর এই ব্রেকআউট ট্রেড একটা ভীষণ পপুলার ট্রেড। এই ব্রেকআউটও অনেক সময় ফলস ব্রেকআউট দেয় মার্কেটে। ফলস ব্রেকআউট বোঝার জন্য ডিফারেন্ট সিস্টেম আছে, সেগুলোর উপরেও আমি পরে আরো আসবো ডিটেলে ভিডিওতে। তো এখন আপাতত বোঝো ব্রেকআউট ট্রেড কিভাবে প্ল্যান হবে। যখন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে প্রপারলি ও ট্রেন্ড রিভার্সাল দেবে, তখন এইখানে কেউ চাইলে নিজের ব্রেকআউট ট্রেড প্ল্যান করতে পারে এবং ওই ক্যান্ডেলের উপরে বা 1% অফ দেয়ার ক্যাপিটাল সেটা স্টপ লস রাখতে পারে। এখানে যদি একটু জুম করে ভালো করে দেখো, যখন ফার্স্ট টাইম নিচে এলো সাথে সাথে কেউ ট্রেড প্ল্যান করে না, এর সোজা বরাবর দেখো উপরে গিয়ে আবার রিটেস্ট করে যখন হাই ভলিউম ও নিচের দিকে আসা স্টার্ট করেছে, এখানে কেউ চাইলে নিজেদের ট্রেড প্ল্যান করবে এবং কত ভালো নিচের দিকে একটা ব্রেকআউট ট্রেডও দিয়েছে। তো এইখানে নিচের দিকে যখন প্রপারলি ব্রেকআউট দেবে কেউ এখানে ব্রেকআউট ট্রেডও প্ল্যান করতে পারে। তো আই হোপ বোঝা যাচ্ছে কিভাবে তোমরা নিজেরা ব্রেকআউট ট্রেড এবং বাউন্স ট্রেড শুধু এই ট্রেন্ড লাইন দেখে তোমরা প্ল্যান করতে পারো। তো সেম ভাবে তোমরা একটা চার্টে ডিফারেন্ট ট্রেন্ড লাইনও ড্র করতে পারো। তো দেখো এইখানে তো আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, আর এখানে আমরা একটা প্রপার ব্রেকআউট ট্রেডও দেখতে পাচ্ছি। কখন মার্কেট আপ ট্রেন্ড হয়, যখন বারবার একই ট্রেন্ড লাইন থেকে বাউন্স করেও উপরের দিকে যেতে থাকে, ব্রেকআউট দিয়ে নিচে বা উপরে যায় না, তখন সেইখানে আমরা বুঝতে পারি যে মার্কেট এখন ট্রেন্ডি রয়েছে। একই জায়গা থেকে বারবার বাউন্স ট্রেডও হতে হতে উপরের দিকে যাওয়া স্টার্ট করে। এবারে একটা ইন্টারেস্টিং টপিক, এইখানে যারা ব্রেকআউট ট্রেড প্ল্যান করবে, স্টপ লস তো আমরা বুঝে গেলাম যে 1% নেবো বা ক্যান্ডেল হাইতে নেবো, কিন্তু কতক্ষণ তুমি ট্রেডটাকে হোল্ড করবে। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ট্রেন্ডটা লো এত অবধি লাগিয়েছে, কিন্তু এইখানে লো লাগানোর পরে ও আবার শার্প উপরে গেছে। তো এইখানে কোন জায়গাটায় তুমি তোমার স্টপ লস ট্রেল করবে,
তো এইখানে এই জায়গায় যদি ভালো করে একটু দেখো, এই যে পার্ট টুল দিয়ে দেখো মার্কেট কিন্তু স্ট্রেট নিচে যায় না, নিচে যাচ্ছে, আবার হালকা বাউন্স ব্যাক নিয়ে উপরে আসছে, আবার উপরে আসছে, আবার নিচে যাচ্ছে। তো এরকম করে যখন এই একটা সুইং বানাবে, প্রত্যেকটা সুইং এর পিছনে পিছনে আমরা আমাদের স্টপ লস ট্রেল করব। তো দেখো ফার্স্ট যখন নিচে এলো, এইখানে নিচে আসার পর এখানে সুইং বানালো, তো এই ক্যান্ডেলের উপরে আমরা আমাদের স্টপ লস রাখতে পারি। এতদূর কি মার্কেট হয়েছে? না, আবারও স্ট্রেট নিচে গেছে, এত দূর যাওয়ার পর আবারও হালকা বাউন্স নিয়ে উপরের দিকে এসেছে। তো এইখানেও দেখো আমরা একটা নিজেদের কিন্তু ট্রেন্ড লাইন ড্র করতে পারি, বা এরকম করে পাথ ইউজ করতে পারি নিজেদের ট্রেডটাকে, যাতে আমরা স্টপ লস ট্রেল করতে পারি। তো আবার যখন ও কার্ভ বানিয়েছে, আমি তার উপরে আমার স্টপ লস রেখেছি। এরকম করে কখনো কিন্তু তুমি মার্কেটের লো ধরতে পারবে না। তুমি এটা ভেবো না যে এখানে তুমি ট্রেড করে একদম এই লো পয়েন্ট অবধি তুমি তোমার গিয়ে ট্রেড এক্সিট করবে। তুমি কি হবে, এখানে গিয়ে ট্রেল স্টপ লস এক্সিট হবে। এখানে প্রথমে স্টপ লস রাখবো, তারপরে এইখানে রাখবো, তারপরে এখানে রাখবো, কিন্তু যখন দেখো এইখানে স্টপ লস রেখেছো, এই জায়গাটায় গিয়ে তোমার এখানে ট্রেল স্টপ লস হিট হয়ে যাবে। তুমি কখনো এত দূর মার্কেটের লো কখনো ধরতে পারবে না। সেম ভাবে তুমি কিন্তু এইখানেই কখনো নিজের ট্রেড প্ল্যান করতে পারবে না, কারণ তুমি জানো না যে এইখানেই ব্রেকআউট দিয়ে দিচ্ছে নাকি। ও হালকা নিচে এসে কার্ভ বানিয়ে আবার দেখো এখানে রিটেস্ট করে যখন নিচে যাওয়া শুরু করেছে, এই জায়গাটায় আমরা আমাদের ট্রেড প্ল্যান হবে। তো বাই সিগন্যাল অ্যাকচুয়ালি এইখানে হবে, নিচে এলো, উপরে গেল, রিটেস্ট করে উইথ দ্য গুড রেড ক্যান্ডেল যখন ওর নিচের এর লোয়ার লো হবে, এইখানে গিয়ে আমরা আমাদের শর্ট ট্রেড প্ল্যান করব। সেম ভাবে যখন এক্সিট হবে ট্রেডটা, আমাদের স্টপ লস ট্রেল হতে থাকবে। যখন আবার ট্রেন্ড রিভার্সাল হবে, ওইখানে গিয়ে আমাদের ট্রেল স্টপ লস হিট হবে। তো এইখানেও দেখো আবারও আপসাইডে একটা ট্রেন্ড লাইন তুমি যদি ড্র করতে চাও, সুন্দর একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারো। সাপোজ এখানে ট্রেড হিট হয়ে গেল, ট্রেড হিট হয়ে যাওয়ার পর তুমি এখানে ওয়েট করছো, আবার দেখো এখানে একটা ট্রেন্ড লাইন তুমি দেখতে পাচ্ছ। এইখানে ট্রেন্ড লাইনে দেখো সাপোর্ট নিয়ে উপরে গেল, আবার নিচে এলো, এখান থেকে টাচ পয়েন্ট থেকে আবারও উপরে গেল, আবারও নিচে আসা স্টার্ট করেছে। এই ট্রেন্ড লাইনটাকে যদি তুমি টেনে দাও, কিন্তু যেহেতু এটা নিচে ব্রেকআউট দিয়ে নিচে যাওয়া স্টার্ট করেছে, দেখো নিচে গিয়ে আমরা কি বলেছিলাম, যদি আবারও সাপোর্ট নিয়ে উপরের দিকে আসে। তো দেখো এই যখন এই লোটা ব্রেক করেছে, এখানে চাইলে কেউ তাদের নিজের শর্ট ট্রেড প্ল্যান করতে পারে। যারা প্ল্যান করেছে তারা হয়তো তাদের ট্রেডটা এখনো চলবে। তো আই হোপ বোঝা যাচ্ছে কিভাবে সিম্পল ট্রেন্ড লাইন ইউজ করে তোমরা তোমাদের বাই বা শর্ট ট্রেড প্ল্যান করতে পারো, আর তার সাথে সাথে কোথায় তোমাদের টার্গেট হতে পারে আর কোথায় তোমাদের স্টপ লস হতে পারে, এটারও একটা প্রপার গাইড তোমাকে দিয়ে দেবে শুধু এই ট্রেন্ড লাইন। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করেছি, সেটাকেও তুমি ট্রেন্ড লাইনের সাথে কম্বাইন করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন, এই দুটো জিনিস যদি তুমি ভালোভাবে প্রপারলি বুঝে যাও, এই দুটো জিনিস ইউজ করে তুমি খুব ভালো নিজের ট্রেডিং এ হেল্প করতে পারবে। যেমন এইখানে দেখো চোখের সামনে আমি একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এখানে একটা কত সুন্দর রেজিস্ট্যান্স রয়েছে, আর এখানে একটা আমি সাপোর্ট লাইনও দেখতে পাচ্ছি। তো এইখানে এইটা দেখে তুমি কি প্ল্যান করতে পারো, যে এখানে তো একটা অল টাইম হাই এর রেজিস্ট্যান্স আছে, তো এইখানে যখন বাউন্স রেট কেউ প্ল্যান করছে, সে কতদূর ম্যাক্সিমাম প্ল্যান করতে পারবে, সে ম্যাক্সিমাম তার অল টাইম হাই যে লাস্ট যে রেজিস্ট্যান্স সেই অবধি প্ল্যান করবে। তো এইখানে ট্রেড নিলে সে অবশ্যই এত দূর গেলে সে এক্সিট করে নেবে। তারপরে যদি এর উপরে গিয়ে আবার প্রপার হায়ার হাই বানিয়ে ও যদি কোনো ক্যান্ডেল তৈরি করে, সেখানে গিয়ে ও ব্রেকআউট ট্রেডও প্ল্যান করতে পারে। সেরকম ভাবে এইখানেও দেখো কত সুন্দর তুমি একটা ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন, তারপরে ট্রেন্ড রিভার্সাল করে যখন ও বাউন্স করে আবারও গেল, এখানে গিয়ে এই যে রেজিস্ট্যান্সটাকে এটাকে ও ব্রেক করে উপরের দিকে নিজের ট্রেন্ড রিভার্সাল করে দিল। তো এখান থেকে তাদের ট্রেন্ড রিভার্সাল করে এখন উপরের দিকে যাচ্ছে। তো আই হোপ আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো কিভাবে ট্রেন্ড লাইন তোমরা ড্র করতে পারবে এবং কিভাবে ট্রেন্ড লাইন ইউজ করে তোমরা নিজেদের ট্রেডিং স্ট্র্যাটেজিতেও হেল্প করতে পারবে, যে কোথায় এন্ট্রি নিতে হয়, কতদূর টার্গেট তোমরা প্ল্যান করতে পারবে এবং কতটা তোমার স্টপ লস রাখতে হবে। তো আজকের ভিডিওর জন্য এতটাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।